মুসলিম শরীফের কিতাবুল ইমানের একটা হাদিস ৫ নম্বর বর্ণনা একদম শুরুর দিকে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিজান লিন্নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বারিজান লিন্নাস, মানুষের সামনে একদম খোলা জায়গায় বসা, মানে সবাইরে নিয়ে একদম উন্মুক্তভাবে বসা। ফাআতাহু রাজুলুন, এক ব্যক্তি আসছে নবীজির সামনে, সবাই বসা, নবীজির কাছে এক ব্যক্তি আসছে। আসার পরে ওই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসছে। অন্য বর্ণনায়, মুসলিমের বর্ণনায় বসার কথাটা এই বর্ণনা নাই, অন্য বর্ণনায় আসছে ফাজালাসা, বসছে। আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, সে তার দুই হাঁটুকে একদম নামাজের মতো যেভাবে বসে ওইভাবে দুই হাঁটু করে বসছে। আর অন্য বর্ণনা আসছে তার মাথার চুলগুলা ছিল কালো, পরনে ছিল সাদা পোশাক। নামাজের মতো পা করে বৈশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4টা প্রশ্ন করছে। 1 নাম্বার, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই ঈমান কি জিনিস। নবীজি জবাব দিলেন মৌলিকভাবে 6টা জিনিস বিশ্বাস করার নাম ঈমান। কয় জিনিস বিশ্বাস করার নাম ঈমান? 1 নাম্বার, আল ঈমানু আন তুমিনা বিল্লাহ, 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা। 2 নাম্বার, ওয়া মালাইকাতি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নাম্বার, ওয়া কিতাবিহি ওয়া ফি রিওয়ায়া ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি সব কিতাবগুলা বিশ্বাস করা। 4 নাম্বার, ওয়া লিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ যে হবে এই কথাটা বিশ্বাস করা। 5 নাম্বার, ওয়া রুসুলিহি, আল্লাহর সকল রসুলদেরকে বিশ্বাস করা। 6 নাম্বার, ওয়া তুমিনা বিল বাসিল আখির, পুনরুত্থান হবে পরের জগতে, এটা বিশ্বাস করা। 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা, 2 নাম্বার আল্লাহর সকল ফেরেশতাদেরকে বিশ্বাস করা, 3 নাম্বার আল্লাহর সব আসমানি কিতাব বিশ্বাস করা, 4 নাম্বার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করা, 5 রাসূলকে বিশ্বাস করা, 6 নাম্বার আবার আমাদেরকে আল্লাহ পুনরুত্থান করবেন পরকালকে বিশ্বাস করা। ওই ব্যক্তি, ওই যুবকের প্রশ্ন, ঈমান কি জিনিস? রাসূল বললেন মৌলিক 6টা বিশ্বাসের নাম ঈমান। মৌলিক কয়টা বিশ্বাসের নাম ঈমান? 6টা। প্রশ্ন নাম্বার 2, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ইসলাম, অথবা মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কি জিনিস? প্রথম প্রশ্ন কি ছিল? ঈমান কি জিনিস। দ্বিতীয় প্রশ্ন, ওয়া মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি জিনিস আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন মৌলিকভাবে 4টা বিষয় আমল করার নাম হলো ইসলাম। কয়টা? 4টা ইবাদতের নাম মৌলিকভাবে ইসলাম। আর ঈমান মৌলিকভাবে কয়টা বিশ্বাস? এইটা মনে রাখেন পারলে। 6টা মৌলিক বিশ্বাসের নাম ঈমান। 2 নাম্বার প্রশ্ন ছিল ইসলাম কি জিনিস? রাসূল বললেন 4টা মৌলিক ইবাদতের নাম ইসলাম, যদিও ব্যাখ্যা আছে আর অনেক। নবীজি বললেন আল ইসলামু আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ, ইসলাম হলো 1 নাম্বার তুমি আল্লাহর ইবাদত করবা, শিরিক মুক্ত ইবাদত, আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহর সাথে কি করবা না? শিরিক করবা না, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা, ফরজ নামাজ আদায় করবা। কি নামাজ? আমরা সবাই কি মুসলমান? কি বলে? আমরা সবাই কি? আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের জন্য আল্লাহর চয়নকৃত, বাছাইকৃত, নির্বাচিত এবং পছন্দনীয় ধর্মের নাম ইসলাম। যারা ইসলাম পালন করবে মৌলিক কয়টা কাজ করার নাম? 2 নাম্বার কাজটা কি? ফরজ নামাজ। কি নামাজ? আমি প্রশ্ন করব না কারা কারা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন এশা সহ, এটা করব না আমি, কিন্তু যদি করতাম আল্লাহ বাঁচাক। তাহলে আমরা ইসলাম ধর্ম পালন করি। রাসূল বললেন 4টা কাজ করার নাম ইসলাম। 1 নাম্বার আল্লাহর সাথে কোনো কাউকে শরীক না করে ইবাদত করা। 2 নাম্বার নামাজ, ফরজ নামাজগুলা আদায় করা। 3 নাম্বার নবীজি বলেন ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করা। ফরজ যাকাত, নামাজের পরে কি কইছেন? যাকাত। নামাজের পরে কি বলছে দেখেন? যাকাত। 4 নাম্বার ওয়া তাসুমা রমাদান, রমজানের রোজা রাখা। রমজানের কি রাখা? রোজা রাখা। তো মৌলিকভাবে 4টা কাজ করার নাম বললেন ইসলাম। এগুলো আবার গবেষণা, এগুলোর ভিতরে ঢুকলে আপনার হজের কথা আসবে, আরো ইসলামের আনুষঙ্গিক যত কাজ আছে সবগুলা এসে যাবে আপনার।
তো এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মৌলিক 4টা কাজ করার নাম ইসলাম, আর মৌলিক কয়টা বিশ্বাসের নাম ঈমান। এখন বলেন তো ইসলামের প্রথম কাজটা কি? ইবাদত করা শিরিক ছাড়া। বলেন কি ছাড়া? শিরিক ছাড়া ইবাদত করা। বলেন ইসলামের মৌলিক প্রথম কাজ কয়টা? 4টা। 1 নাম্বার আল্লাহর ইবাদত করা, কি ছাড়া? এই জায়গায় বুঝেন, মনে আসেনি ইসলামী রাষ্ট্রের উপাদান কয়টা? 5টা না 5টা, গঠন প্রণালী 4টা, আর ইসলামী রাষ্ট্রের উপাদান ছিল কয়টা? 5টা। এই 5টার একটা হলো সার্বভৌমত্ব। কি ছিল? রাষ্ট্রের প্রধান যিনি, তিনি হবেন আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি। বাকি তিনি কিন্তু সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কেউ না, অথবা জনগণ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কেউ না। তিনি মাত্র আল্লাহর পক্ষ থেকে একজন প্রতিনিধি। এই আসমান আর জমিনের সার্বভৌমত্ব ক্ষমতার একমাত্র মালিক হলেন আল্লাহ। এ বলেন তো সার্বভৌমত্বের মালিক কে? তাহলে সার্বভৌম কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য। এই জন্য সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আবার কিন্তু আমরা আসছি ওই যে যুবকের প্রশ্ন কিন্তু শেষ হয় না। প্রশ্ন কয়টা? 4টা। এর মধ্যে দ্বিতীয় প্রশ্ন চলতেছে ইসলাম কি জিনিস। এই ইসলামের প্রথম কাজ হলো আল্লাহর শিরিক ছাড়া ইবাদত করা। এখান থেকে আমরা সার্বভৌমত্বে গেলাম। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। ইন্না রাব্বাকুমুল্লাহ, তোমাদের রব হলেন আল্লাহ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম, যিনি আসমান সমূহ এবং জমিনকে বানিয়েছে 6 দিনে। কয় দিনে? 6 দিনে। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপর তিনি আরশে সমাসীন হয়েছেন। ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসা, রাতের মাধ্যমে তিনি দিনকে ঢেকে দেন। ইয়াতলুবুহু হাসিসা, একটা আরেকটার দ্রুত অনুগামী হয়। রাতের পর দিন, দিনের পর রাত, একটা আরেকটার অনুগামী হয় খুব দ্রুত। ইয়াতলুবুহু, একটা আরেকটার তালাশ করে। হাসিসা, খুব দ্রুত। ওয়াশ-শামসা ওয়াল কমার, তিনি সৃষ্টি করেছেন ওয়াশ-শামসা, সূর্য, ওয়াল কমার, ওয়ান-নুজুমা, যত নক্ষত্র আছে সব তিনি সৃষ্টি করেছেন। মুসাখখারাতিম বিআমরি, সব কিছু তার হুকুমেই নিয়ন্ত্রণাধীন, সব কিছু আল্লাহর হুকুমে নিয়ন্ত্রণার মধ্যে রয়েছে। আল্লাহ যখন যেভাবে চাইবেন নক্ষত্র তখন সেইভাবে নড়বে, চন্দ্র সূর্য সেভাবে থাকবে। এগুলা সব বশীভূত করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর হুকুমে এগুলা চলে। এরপরে আল্লাহ কি বলেন তাহলে একটু বুঝেন, কথা কিন্তু বুঝেন। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? চন্দ্র সূর্য, রাত দিন, সব নক্ষত্র, আর এগুলা সব কিছু হবে কার হুকুমে? এরপর আল্লাহ কয় আল্লাহ, এই যে আপনারা কিন্তু স্বীকার করছেন মাত্র যে সব আল্লাহর হুকুম। এরপর আল্লাহ কয় আল্লাহ শোনো, লাহুল খালক, সৃষ্টি তার, ওয়াল আমর, ক্ষমতাও হবে, হুকুমও হবে তার। সৃষ্টিকার আল্লাহ কয় আদেশও হবে আমার। সৃষ্টিকার আসমান কার? জমিন কার? চন্দ্র সূর্য। আল্লাহ কয় হুকুমও চলবে আমার। আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি আমার, ক্ষমতা আমার, হুকুম চলবে আমার। এটা সার্বভৌমত্ব। এই সার্বভৌম আমরা সাব্যস্ত করি আল্লাহর জন্য। কি কথা বুঝে আসছে? আচ্ছা, সূরা ফুরকান, সূরা ফুরকানের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ অবিশ্বাসী কেউ যদি ঝগড়া করে, ঝগড়া করবেন না, ঠান্ডা মাথায় বলবেন। যদি বলে সার্বভৌম কার জন্য, তখন আপনি এইভাবে না, নাস্তিকরা আল্লাহ ডাইরেক্ট বলবেন, এমনি বলবেন যিনি আসমান বানিয়েছেন তার জন্য, এমনি বলবেন। যিনি জমিন বানিয়েছেন সার্বভৌম তার জন্য, যিনি চন্দ্র বানিয়েছেন তার জন্য, যিনি নক্ষত্র বানিয়েছেন তার জন্য, আসমান জমিন যিনি বানিয়েছেন তার জন্য। নাস্তিকরা কইবেন ভাই আসমান যিনি বানিয়েছেন সার্বভৌম তো তারই হওয়া উচিত, ক্ষমতা তারও হওয়া উচিত। তো এর প্রথমে এইগুলা বইলা আপনি মোটামুটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন। যখন বলবে মোটামুটি এরকম ঠিকই তো, এগুলা যিনি বানিয়েছেন ক্ষমতা তো তারই হওয়া উচিত, তখন বলবেন তিনি আমাদের রব আল্লাহ। সূরা ফুরকানের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, প্রথম আয়াত থেকে শুরু করি, প্রথম এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় ওই সত্তা যিনি ফুরকান, হক বাতিলের মাঝে পার্থক্য
সতর্ককারী কোরআন নাজিল করেছেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন তিনি হতে পারেন লিল আলামিনা নাযীরা। এখানে একটা উদ্দেশ্য, যেন কোরআন হতে পারে গোটা জগতের জন্য নাযীরা, সতর্ককারী। কি কারী? সতর্ককারী। এরপরে কি করে দেখেন, তাহলে বলেন তো কোরআন নাজিল করেছেন কে? তো আল্লাহ বলেন বরকতময় ওই সত্তা, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা যার। দেখেন আল্লাহ বলেন কোরআন নাজিল করেছেন তিনি, আসমান জমিনের মালিকানা যার, তিনি কোরআন নাজিল করেছেন। বলেন আসমান জমিনের মালিকানা কার? এটাই বলতেছেন বরকতময় ওই সত্তা, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা যার অধীনে রয়েছে। এরপরে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, বলেন আমার সাথে, তার সার্বভৌমত্বে, বলেন কোন অংশীদারিত্ব নেই। বলেন আল্লাহর সার্বভৌমত্বে, একক ক্ষমতায় কোন অংশীদারিত্ব নেই। এইটা ইসলামী রাষ্ট্রের উপাদান 5 নাম্বার, সার্বভৌমত্ব। এটাকে কয় সার্বভৌমত্ব। সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহর, বিধানদাতাকে অতএব চুরির বিচার হবে আল্লাহর ফয়সালা অনুযায়ী, জিনার বিচার হবে আল্লাহর হুকুম অনুযায়ী। কারণ বিধান কার? রাষ্ট্র কার? আসমান কার? জমিন কার? এই জন্য আদেশ চলবে কার? তো চুরির বিচার হবে কার হুকুমে? এইটাই বলছে আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার ব্যবস্থা একমাত্র আল্লাহর জন্য, অর্থাৎ বিধানদাতা একমাত্র আল্লাহ। আমারও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তিনি আদেশ করেছেন তোমরা যেন আল্লাহ ছাড়া কারো ইবাদত না করো, একমাত্র আল্লাহরই ইবাদত করো। আল্লাহ আদেশ করেছেন একমাত্র কার ইবাদত করতে? এবার আসেন তো ওই যুবকের প্রশ্ন, হুজুর ইসলাম কাকে বলে? তো নবী বললেন আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত না করা, অংশীদারিত্ব সাব্যস্ত না করা। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে এটাই বলছে আল্লাহ। আল্লাহ হুকুম করেছেন, কারণ বিধানদাতা আল্লাহ, তিনি তোমাদেরকে বলতেছেন তাকে ছাড়া তোমরা কারো ইবাদত করতে পারো না। অন্য কারো ইবাদত করা এটা শিরিক, আর এই শিরিক করা মানে আমার সার্বভৌমত্বে অন্য কাউকে অংশীদার বানানো, সার্বভৌমত্বে অন্য কাউকে অংশীদার বানানো, এটা আল্লাহ বলছেন এটা শিরিক। এটা কি বলেন তো? এটা এই জন্য বললেন আমারও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমাদেরকে তিনি আদেশ করেছেন যে তোমরা তারই ইবাদত করবা। এবার দেখেন সূরা কাহাফ, এই সূরা কাহাফের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে আপনারা গুহার মধ্যে শুয়েছিল কাহাফের গুহাবাসী, আপনার ওই কাহাফ মানেই তো গুহা, তো এরা আসহাবে কাহাফ যারা ওই গুহার মধ্যে শুয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এরা যে ওখানে শুয়েছিল এরা কতদিন ছিল? তো আল্লাহ বলতেছেন ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা, তারা তাদের গুহায় অবস্থান করেছে 300 বছর। কয় বছর? ওয়াজদাদু তিসআ, এর সাথে আরো বাড়িয়েছে 9 বছর, তাহলে কত হলো? 309 বছর। এবার আল্লাহ বলেন কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু, তাদের অবস্থান সম্পর্কে আল্লাহই অধিক অবগত। নবী আপনি বলেন তাদের অবস্থান সম্পর্কে কে অধিক অবগত? আল্লাহ। এবার দেখেন আল্লাহ পাক কি বলতেছেন, কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের গায়েবের একমাত্র মালিক আল্লাহ। আসমান জমিনের গায়েবের মালিক কে? তো কাহাববাসী কতদিন ঘুমাইছে এই অদৃশ্যের খবরটা আমি আল্লাহ জানি, তো আমি জানি আমি আল্লাহ, তাই বলে দিলাম 900 বছর, আল্লাহকে আরো 9 বছর, অর্থাৎ 309 বছর, আপনার সালাসামিয়াতি সিনিনা 309 বছর। তো আল্লাহ কয় 300 বছর, ওয়াজদাদু তিসআ, এবং আরো 9 বছর, এই 309 বছর তারা ঘুমিয়েছে। তো আল্লাহ বলে দেখো গায়েবের ক্ষমতা আমি একমাত্র জানি,
ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তার সার্বভৌমত্বে কাউকে অংশীদার করে না। লা ইউশরিকু, আল্লাহ অংশীদার বানায় না, ফি হুকমিহি, তার সার্বভৌমত্বে, আহাদা, কাউকে। তাহলে সার্বভৌমত্ব একমাত্র কার? আল্লাহ। এটাতে আল্লাহ কাউকে অংশীদার বানায় না। সূরা বুরুজের 16 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আছে না? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তা করেন, তিনি যা ইচ্ছা তিনি তা করেন। সূরা ইয়াসিন পড়েন যারা নিয়মিত, 83 নম্বর আয়াতে আছে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, পুত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার, বিয়াদিহি, যার কুদরতি হাতে, মালাকুতু কুল্লি শাই, সব কিছুর ক্ষমতা যার হাতে, পুত পবিত্রতা বর্ণনা করছি ওই আল্লাহর। তো বলেন তো সব কিছুর ক্ষমতা কার হাতে? আল্লাহ। এটা আল্লাহ বলতেছেন। এবার ওই যুবকের প্রশ্নে আসি আমরা আবার। তো দেখেন আল্লাহ রাসূল বলতেছেন 1 নাম্বার আল ইসলাম আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, কাউকে শরীক করবা না। শিরিক প্রথমত 2 প্রকার। বলেন শিরিক কয় প্রকার? 1 নাম্বার আশ-শিরকুল আকবার, বড় শিরিক। 2 নাম্বার আশ-শিরকুল আসগর, ছোট শিরিক। বলেন তো শিরিক কয় প্রকার? 1 নাম্বার বড় শিরিক, 2 নাম্বার ছোট শিরিক। এই বড় শিরিক আবার 3 প্রকার, মনে থাকবে নি? এজন্য খাতা কলম নিয়ে বসা উচিত ছিল সবার। শিরিক কয় প্রকার? এই শিরিক 1 নাম্বার কি শিরিক? বড় শিরিক। 2 নাম্বার ছোট শিরিক। এই বড় শিরিক আবার কয় প্রকার? 1 নাম্বার শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। বিশ্বাসগত শিরিক কারে কয়? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে উভয়টা কে দেয়? একটাও দিবে না, এই ক্ষমতাও কার? সূরা সূরা 49 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চায় তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ চাইলে কাউকে কন্যা দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ চাইলে কাউকে ছেলে দান করেন। আও ইউজাউযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ চাইলে ছেলেও দিবেন না, মেয়েও দিবেন না, ওই নারীকে বন্ধা রাখবেন। এই ক্ষমতা কার? আল্লাহ। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস। এখন এই এলাকার কেউ যদি কয় আল্লাহও ছেলে দিতে পারে, আল্লাহও মেয়ে দিতে পারে, আমার ওমকেও ছেলে দিতে পারে, কই যান? মানত করছি অমুক জায়গায় যাইতেছে, নারিকেল ডাবটা বারো যা অনেক কিছু নিয়ে কই যান অমুক জায়গায়, কেন? মানত করছি, এই সেই ওই নাতি হয় না তো, এই জন্য ঝামেলা। এই শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। তার বিশ্বাস আল্লাহ ছেলে দিতে পারে, আল্লাহ মেয়ে দিতে পারে, আমার অমুক তমুকেও ছেলে মেয়ে দিতে পারে, এটা হলো বিশ্বাসগত শিরিক। 2 নাম্বার শিরকুল আকওয়াল, কথার শিরিক। কথার শিরিক কাকে কয়? সকালে ঘুম থেকে উঠা বাড়ি খাইছেন দরজার সাথে, আজকের দিনটা যে আমার কি হইব, এই কথা কই পাইছেন? হ্যাঁ, দোকানে গেছেন, যাওয়ার পর ভাই তাড়াতাড়ি 1 কেজি পোলার চাল দেন। কেন? বাসায় মেহমান আছে, আপনি তাড়াতাড়ি দেন, আপনার ভাবি রান্না করে বসে রয়েছে। বেচারায় তাড়াতাড়ি 1 কেজি পোলার চাল দিছে, পকেটে হাত দিয়া ভাই টাকাটা আনতে মনে নেই, যাইতেছি আর আনতেছি। এই তো তুমি একটা কাম করলা, সারাটা দিন তো আমার যাইবো খারাপ। আপনি কে কইছে প্রথম বাকি দিলে সারাদিন খারাপ যাবে? কোথায় আছে কথাটা? হ্যাঁ, এগুলো কি? এই কাজ করবেন না। সকালবেলা ড্রাইভ করতেছে, হঠাৎ এক মহিলারে কলসি নিয়ে যাইতে দেখতেছে, আজকে দিন গেছে আমার। শিরকুল আকওয়াল, এগুলা বলবে না। এগুলো আমরা অনেকে বুঝে শুনে না বুঝে অনেক সময় ঘুরে ফেলি। মানে বাসের সাথে সকালে একজনের চেহারা দেখছে, তোরে দেখছি সকালে ওইটা ওইসে কাম, মানে কি? এগুলো 2 নাম্বার শিরকুল আকওয়াল, কথার শিরিক। এগুলো করেন না, আল্লাহ হেফাজত করেন। আকাশের তারা দেখে দেখা কয় ওই এরকম তারা উঠছে, এই তারা তো বৃষ্টি দেয়, নাউজুবিল্লাহ। মানে এগুলা কোন ধরনের কথা? এগুলো আগের যুগের মানুষের বিশ্বাস ছিল। 3 নাম্বার শিরকুল আফআল, এটা বুঝানো তো সহজ, কর্মগত শিরিক। সেজদা দিই কারে? আল্লাহ ছাড়া আর অন্য কাউরে দেয়, এরকম নজির আসেনি আমাদের দেশে। তো এটা কি হলো? এটা কর্মগত শিরিক। আপনারা নাম বলবেন না কারো, আপনার এগারে নাম বলা নিষেধ। যেই করবে, যেই করবে, আমার বয়ানে একটা উসুল হলো, নিয়ম হলো কোনো নাম না বলা।
কথা হলো অপরাধ বলা হবে, অপরাধ যে করবে সে অপরাধী। বাস। রসুলের সামনে এক সাহাবী আসছে, আসার পরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকায় গেছি, যাওয়ার পর ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল লাহুম, দেখলাম তারা তাদের নেতারে সেজদা দেয়। তাই নাকি? কয় হ্যাঁ। এখন তুমি কি কইতে চাও? কয় হুজুর আমি মনে মনে বললাম আনতা আহাক্কু আন নাসজুদা লাকা, আপনি তো সেজদা পাওয়ার বেশি যোগ্য নেতা হিসেবে। কথা তো সত্য, কোন পৃথিবীর মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য কখনো হতো তো নবীজি হতেন, কারণ আল্লাহ রসুলের চাইতে এত শ্রেষ্ঠ আল্লাহর পরে এই জগৎ ওই জগৎ কোন জগতে আসে নাই, আসবেও না। নবীজি কয় এখন কি করবা? আমি সব দলবল নিয়ে আসছি আপনাদের সিজদা দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরাআইতা লাউ মারারতা বিকবরি আকুনতা তাসজুদু লাহ, আমার কবরের সামনে দিয়ে গেলে কি সিজদা দিতা? রাসূল কিন্তু জীবিত তখনও। আমার কবরের সামনে দিয়ে গেলে কি তুমি সিজদা দিতা? নবীজি বললেন যেমনি ভাবে আমার কবরকে সিজদা দিবা না, তেমনি ভাবে আমারেও সিজদা দিবা না। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটাকে সেজদা দেওয়া শিরিক, তার কবরকে সেজদা দেওয়া শিরিক। অতএব দুনিয়ার অন্য কোন ওলি আউলিয়া পীর গাউস কুতুব শাইখুল হাদিস আল্লামা মুফতি মুহাদ্দিস তাদেরকেও সেজদা দেওয়া শিরিক, তাদের কবরেও সেজদা দেওয়া শিরিক। সোজা বিষয়। তাহলে শিরিক জানি প্রথম কয় প্রকার? এক নাম্বার বড় শিরিক, দুই নাম্বার ছোট। বড় শিরিক কয় প্রকার? তিন প্রকার। বিশ্বাসগত শিরিক, কথার শিরিক, কর্মের শিরিক। এবার আসেন শিরিক প্রথম দুই প্রকার, দ্বিতীয় প্রকার ছিল ছোট শিরিক। ছোট শিরিক কাকে বলে? আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইলাম, মানুষ আমারে খুব সুন্দর করবো, হ্যাঁ আরেকটু সুন্দর, আরে কয় নাকা। এই যে মানুষকে দেখানোর জন্য যদি নিয়ত থাকে, এটা হবে আপনার লোক দেখানো ইবাদত। রাতের বেলা আপনি তাহাজ্জুদ পড়েন, প্রতিদিন একজনের সাথে হাঁটেন আর বলেন কি যে প্রত্যেক দিন রাত ৩টার দিকে তোমার বিড়ালটা আমারে ডিস্টার্ব করে। কয় ৩টায় কেন? কয় ডেলি ৩টায় তাহাজ্জুদে উঠি তখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তার উদ্দেশ্য হলো সে যে তাহাজ্জুদ পড়ে এটা তাকে জানানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে সবচেয়ে ভয় পাই যেটা, সবচেয়ে বেশি ভয় পায় যে বিষয়টা, সেটা হলো আশ-শিরকুল আসগর, সেটা হলো ছোট শিরিক করা। সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর ছোট শিরিক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর রিয়া, সেটা হলো লোক দেখানো ইবাদত। ছোট শিরিক হলো কি দেখানো ইবাদত? লোক দেখানো ইবাদত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলে এটা লোক দেখানো ইবাদত। এবার একটা কথা শুনেন, কেউ যদি আপনি ভালোভাবে ইবাদত করার পরেও প্রশংসা করে, কিন্তু আপনার উদ্দেশ্য কাউকে দেখানো না, আপনি ইবাদত করতেছেন, আপনার উদ্দেশ্য কাউকে দেখানো না। আমরা ইবাদত করতেছি, আমাদের উদ্দেশ্য কাউকে দেখানো না। ঠিক আছে ঠিক আছে, এটা চেয়ারটা আমার দেন, প্লাস্টিকেরটা আমার দেন, দেন দেন দেন, এটা হুজুরে দেন, দেন দেন, এটা হুজুরে দেন। ওষুধ চেয়ার আছে তো, খালি আছে, খালি আছে। কেউ তার প্রশংসা করে, এটা হলো মুমিনের নগদ সুসংবাদ। তাহলে বিষয়ের পার্থক্যটা এমন, আমরা দেখানোর জন্য করলে এটা হবে রিয়া, এটা হবে লোক দেখানো ইবাদত, ছোট শিরিক। না দেখানোর জন্য যদি ইবাদত করা সত্ত্বেও কেউ যদি আমার প্রশংসা করে ফেলে, এটা হবে মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। এটা হবে কি? নগদ সুসংবাদ। যুবকের ৩ নাম্বার প্রশ্ন, মাল ইহসান, ইহসান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করা যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফা ইন্নাকা, তুমি যদি ইন লাম তাকুন তারা, তুমি যদি আল্লাহকে না দেখো, ফা ইন্নাহু ইয়ারাকা, আল্লাহ নিশ্চিত তোমাকে দেখতেছে। এটা হলো ইহসান। তাহলে ৩ নাম্বার প্রশ্ন, হুজুর ইহসান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি আল্লাহর ইবাদত করা এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো, যদিও আল্লাহকে দেখতে না পাও, আল্লাহ তোমাকে দেখতেছে। এজন্য আমরা নামাজে যখন দাঁড়াই, অনেক সময় বলি আমাদের নামাজে মন থাকে না। আপনি নামাজে দাঁড়ায় এখন থেকে এমন করবেন যে আমি কেমন যেন আল্লাহকে দেখতেছি, আমি যদিও আল্লাহকে দেখি না, আল্লাহ তো আমাকে দেখতে পায়। ৪ নাম্বার প্রশ্ন ছিল মাতাস সাআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন কিয়ামত কবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে এই ব্যাপারে বেশি অবগত না। অর্থাৎ
যেমন ভাবে কিয়ামত কবে এটা তুমিও জানো না, আমিও জানি না, তবে সাউহাদ্দিসুকা আন আমারাতিহা, কিয়ামতের কিছু আলামত তোমাকে বলতে পারি। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের একটা আলামত হলো আন তালিদাল আমাতু রাব্বাতাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন তালিদাল আমাতু রাব্বাহা, কোন দাসী তার মনিবকে জন্ম দেওয়া, এটা হলো কিয়ামতের একটা আলামত। দাসী তার মনিবকে জন্ম দেওয়া, এটা কিয়ামতের একটা আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা বললেন যে ইজা কানাতিল উরাতুল হুফাতু, যখন বিবস্ত্র ব্যক্তি, আল হুফাতু, যখন বিবস্ত্র ব্যক্তি এবং জুতা ছাড়া নগ্ন পা আর নগ্ন দেহের অধিকারী ব্যক্তি, এই ব্যক্তি যখন এমন হবে যে সে যখন নাকি শাসক হবে, এটাও হবে একটা কিয়ামতের আলামত। অর্থাৎ অযোগ্য ব্যক্তি যখন শাসক হবে, এটাও হবে একটা কিয়ামতের আলামত। আরেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা তাতাওয়ালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইদা তাতাওয়ালা রিআউল বাহমি ফিল বুনিয়ান, যখন ছাগলের রাখালরা বড় বড় অট্টালিকা নিয়ে গর্ব করবে, ইত্যাদি করবে, তখন এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বললেন। চারটা প্রশ্ন করলেন। এক নাম্বার, ঈমান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মৌলিক 6টা বিশ্বাসের নাম ঈমান। 2 নাম্বার প্রশ্ন করলেন ইসলাম কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মৌলিক 4টা কাজ করার নাম ইসলাম। 3 নাম্বার বললেন ইহসান কি জিনিস? নবীজি বললেন এমন ভাবে ইবাদত করা যেন তুমি আল্লাহকে দেখতে পাও, যদিও দেখতে না পাও আল্লাহ তোমাকে দেখতে পায়। 4 নাম্বার প্রশ্ন করলেন কিয়ামত কবে? নবী বললেন এটা তুমিও জানো না, আমিও জানি না। শেষে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আয়াত শোনায়া দিছে, ফি খামসিন, অর্থাৎ তোমার এই কিয়ামতের ব্যাপারে প্রশ্নটা 5টা জিনিসের অন্তর্ভুক্ত। 5 জিনিসের অন্তর্ভুক্ত তোমার এই প্রশ্নটা। সেই 5টা জিনিস কি? লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, যেই 5 জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 1 নাম্বার কিয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে, কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নাম্বার ওয়াইনাজ্জিলুল গাইস, কখন কি পরিমাণ কবে বৃষ্টি দিবেন এটা আল্লাহ জানেন। 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা জানেন আল্লাহ। 4 নাম্বার ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি উপার্জন করবা এটা কেউ জানে না, জানেন আল্লাহ। 5 নাম্বার ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে মৃত্যুবরণ করবা এটাও কেউ জানে না, এটা জানেন একমাত্র আল্লাহ। দেখেন এই 5টার মধ্যে একটা হলো কিয়ামতের ইলম কার কাছে? আল্লাহর কাছে কিয়ামতের ইলম। তো রাসূল বলেন ফি খামসিন, মানে জিবরিল তোমার এই কিয়ামত ব্যাপারের প্রশ্নটা ওই 5টার একটার মধ্যে অন্তর্ভুক্ত, তথা কিয়ামতের বিষয় আমিও জানি না, তুমিও জানো না, আল্লাহ ছাড়া কিয়ামতের বিষয় কেউ জানে না। এটা বইলা ফাআদবারার রাজুল, লোকটি চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রুদ্দুহু আলাইয়া, তারে আমার কাছে ফিরায় আনো তো। সাহাবায়ে কেরাম গেলেন তাকে ফিরায় আনার জন্য, ফালাম ইয়ারাউ শাইআন, সাহাবায়ে কেরাম আর কিছুই দেখে না। ফিরায় আনতে গেছে, ফালাম ইয়ারাউ শাইআন, তারা আর কিছুই দেখে না। ফিরায় আনতে গেলেন, আনার পর মানে যখন নাকি লোকটারে ফিরায় আনতে গেছেন, গিয়ে দেখে আর কাউকে দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এতক্ষণ যে আমার কাছে বসা ছিল জাকা জিবরিল, সে ছিল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে আমাদের কাছে এসেছে লিউআল্লিমাদ্দিন, দিন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে আমরা কি জানলাম বলেন তো? এই বিষয়টা থেকে আমরা বুঝলাম রাষ্ট্র ইসলামী হলে সবাই শান্তি পাবে, মুসলমানরাও পাবে, অমুসলিমরাও পাবে। রাষ্ট্রের উপাদান জানলাম, উপাদানের মধ্যে 5ম নাম্বার উপাদান সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব আল্লাহর, আল্লাহর সার্বভৌমত্বে কেউ অংশীদার নাই। এরকম যখন হবে তখন আল্লাহর সব বান্দারা একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে সুশৃঙ্খলভাবে শান্তিতে বসবাস করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এর উপর আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।